দিয়ে তরকারিটা খুব আস্বাদ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত আর মাম্পিস ব্লগে সবাইকে স্বাগত। আর ঠাকুমা আজকে রান্না করবে, আর কি রান্না করবে সেটাও তোমাদেরকে দেখাবে। ঠাকুমা বলছিল যে সবাই রান্না করে ভিডিওতে দেখা যায়, আমাকে তো দেখা যায় না, তাই ভাবলাম যে ঠাকুমাকে নিয়ে আজকে রেসিপি করবো। এখন লাউটা ঠাকুমা বাজার থেকে কিনে এনেছে, আর লাউটা খুবই সুন্দর দেখতে। এই রেসিপিটা যখন বানাবো তোমার সাথে শেয়ার করবো। ঠাকুমা আজকে কি রান্না করবে সেটা সবাইকে বলো। পুঁই শাকের ভুতুলি আর পালং শাক আর তুরুল আছে, শিম আছে, আলু আছে দিয়ে চিংড়ি মাছ ভিটুলি দিয়ে একটা চচ্চড়ি হবে। দেখতে থাকো। ঠাকুমা একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছে, দেখো কিভাবে কাটছে, তোমরা দেখতে। এবার ডিমের ঝোলের জন্য আলুগুলো কেটে নিচ্ছে, দেখো আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে। রসুনগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, ডিমের তরকারি হবে। কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলে তরকারি একটা অন্য স্বাদ আছে, ভালোই লাগে। ধরে পাতা এই আলু আর হচ্ছে ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না হবে। এর সঙ্গে একটু ছোট দেবো আর চচ্চড়িটা ভালো লাগবে। এইভাবে ছাড়িয়ে দিতে ঠাকুমা দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছে, আর এর মধ্যে ডিম আলু দিয়ে দিয়েছে। এবারে আদা রসুন গুলো বেটে নেবো, আমি বেটে দেবো আর ঠাকুমা রান্না করবে। আদা বাটা হয়ে গেছে, এবার রসুন গুলো বেটে নেবো। রসুনে দেখো বন্ধুরা কলা হয়ে গেছে। এবার আমার তো এটাও বাটা হয়ে গেল, রসুন আদা বাটা হয়ে। ডিম আলুটা ফুটছে, এদিকে দেখো হয়ে গেছে। এটা ঠান্ডা জলে দিয়ে দিয়েছে, এদিকে ছাড়িয়ে নিচ্ছে। এটা দিদি ছাড়িয়ে নিচ্ছে, আমরা সবাই মিলে হেল্প করছি। ঠাকুমা তো একা পারে না, আমরা সব সময় সব কাজে হেল্প করি। ঠান্ডা জলে দিয়েছে বলে দেখো ডিমটা একটুও ফাটেনি, খুব সুন্দরভাবে খোলাটা ছাড়িয়ে গেছে। এবারে এক এক করে ছাড়িয়ে নেবে। আর আমাদের মাম্মাম দেখো কি সুন্দর খেলা করছে। শোনা হাই বলো। একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আলুগুলো দিয়ে দিলাম, হলুদ আর লবণ দিয়ে দিয়েছে, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে এবার তুলে নেবে ঠাকুমা। আলুগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা, জিরে এই দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, ভালো করে ভেজে নেব, দিয়ে দিলাম। বন্ধুরা আমরা সবাই যেহেতু তেল কম খাই, আমাদের বাড়ির সবাই এই তেল কম খায়, আমরা এই দিয়ে রান্না করি। এবার মশলা দিয়ে আসতে
লবণ হলুদ অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে চিনিটা অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার তরকারির স্বাদটা ভালো হবে। মশলা থেকে তেল ফেলে দিয়েছে, এইবারে আলু আর ডিম এসে দিয়ে কষে আর তরকারি কষানো হয়ে গেছে। এই তরকারিতে ঢাকা দিয়ে দিল। তরকারিতে ফুটে গেছে, এইবার তরকারি হয়ে গেছে। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দিদিভাই এদিকে গোটা গরম মশলা আর জিরেটাকে ভালো করে বেটে নেবে, এটা তরকারির মধ্যে দেওয়া হবে। আমার নাতবউরা, আমি পারি না, আর নাতবউরা বেটে দেয়, আমি তাই তরকারি। তুলে নিচ্ছে। জিরে গরম মশলা দিয়ে দিলাম। এই বাটা মশলার তরকারি খুব আস্বাদ হয়। দিয়ে নাইবে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিলাম। চিংড়িটা কালকে যে চিংড়ি কিনেছিলাম, সেই চিংড়ি দিয়ে তরকারি হচ্ছে। চিংড়িতে হলুদ আর লবণ দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এক এক করে কড়ার মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো। লবণ, লঙ্কা, হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। এর থেকে যা জল বেরোবে এইতে থেকে এতে সিদ্ধ হয়ে যাবে, এই সবটা হয়ে যাবে। ডাললো দেখো বন্ধুরা, কত সবজি দিয়েছিলাম। এই সবজিটা অল্প হয়ে এই তরকারি হয়ে গেছে। এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। এর মধ্যে এবার ধনে পাতা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। নেড়ে চেড়ে নামিয়ে চুরি নামিয়ে নিলাম। খেতে বসে গেছে, দেখো ওদিকে মাও বসে গেছে, দিদিও বসে গেছে, আমিও বসবো। আর চচ্চড়িটা এবারে সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে আমাদের ঈশানও খাচ্ছে। ঈশান ও চচ্চড়ি খাবে না, ওই তরকারিটা যে ভিটুলির তরকারিটা বানিয়েছি ওই জন্য ও ডিম দিয়ে খাচ্ছে। আর দিদিও খেয়ে নেবে। আর আমি একটু ছোট চিংড়িতে আমার অ্যালার্জির প্রবলেম আছে বলে ওই জন্য আমি খাই না। তরকারি খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো লেগেছে চচ্চড়ি। ঈশান মাম্মাম, ডিমের তরকারি কেমন হয়েছে? ঝিমা রান্না করেছে। হ্যাঁ, কেমন হয়েছে? আই লাভ ফাটাফাটি। ও বাবা, একদিন তোমরা বাইনে দেখবে, এই খুব ভালো হয়েছে খেতে। ডিমের তরকারিটা খুব আস্বাদ হয়েছে। দেখো আমিও খেতে বসে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করো আর পাশে দেখো। আর আমাদের পাগলটা কি করছে দেখো।